গাড়ি করে লং ড্রাইভে যেতে কার না ভালো লাগে, আর যদি সেটা হয় কলকাতা থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থিত সবার পছন্দের শহর মানালি, তাহলে তো আর কথাই নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর উইথ দেব অ্যান্ড শ্রী। আজকে চলে এলাম একটি নতুন লং জার্নির ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি শেয়ার করব কলকাতা থেকে কিভাবে মানালি যাবেন বাই কার, মানালির আশেপাশে আর কি ঘুরে দেখবেন, কোথায় থাকবেন আর কোন রুটে ফিরবেন, সব কিছু। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। কোভিডের সেকেন্ড লকডাউনের ঠিক পরেই আমরা আর আমার এক কলিগ টোটাল 4 জন গাড়ি নিয়ে গেছিলাম কলকাতা থেকে মানালির উদ্দেশ্যে। তখন কোভিড পিরিয়ডের এক্সটেনশন চলছিল বলে ট্রেন ফ্লাইট টিকিট নিয়ে অনেকটা কনফিউশনে ছিলাম আমরা। তাই অগত্যা প্ল্যান করা হলো গাড়িতে করেই যাওয়ার। সেই ভেবে কিছুটা টেনশন নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা, বাট এই লং জার্নিতে যা অভিজ্ঞতা হয়েছিল তা আজীবন ভোলার নয়। প্রথম 3 রাতে বিহারের ঔরঙ্গাবাদ, লখনৌ ও চণ্ডীগড়ে স্টে করে ফাইনালি 4 নম্বর দিনে আমরা পৌঁছেছিলাম মানালি। প্রসঙ্গত বলে রাখি, তখন আমরা ট্যুর ভ্লগিং করতাম না, তাই ফটো ভিডিওর কোয়ালিটির জন্য ক্ষমা প্রার্থী। প্রথম দিন আমরা কলকাতা থেকে ভোর বেরিয়ে দুপুরের মধ্যে পৌঁছে গেছিলাম বিহারের ঔরঙ্গাবাদে। রাস্তা খুবই ভালো, বেশিরভাগই ছিল হাইওয়ে। ঔরঙ্গাবাদে আমরা এই হোটেলে ছিলাম, জাইকা রেসিডেন্সি। পরের দিন ঔরঙ্গাবাদ থেকে বেরিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা দুপুরের মধ্যে পৌঁছে গেছিলাম লখনৌ। এটা ছিল লখনৌয়ের হোটেল সানরাইজ। তৃতীয় দিনে লখনৌ থেকে ভোর বেরিয়ে আগ্রা হয়ে, নিউ দিল্লি হয়ে, কুরুক্ষেত্র ক্রস করে আম্বালা ক্যান্টনমেন্টের পর পৌঁছেছিলাম চণ্ডীগড়। আগ্রার পর থেকে গ্রেটার নয়ডা অবধি প্রায় 170 কিলোমিটার টানা চলেছিল বিখ্যাত যমুনা এক্সপ্রেসওয়ে, যেখানে গাড়ির স্পিড লিমিট 100 কিলোমিটার পার আওয়ার। এই রুটেই পড়বে এটিএস এর অফিস, ফর্মুলা 1-এর জন্য বিখ্যাত ট্র্যাক, বুদ্ধ সার্কিট, আরও কত কি। চণ্ডীগড়ের এই হোটেলটা এসসি রেসিডেন্সি দারুণ ছিল। এখানে ডিনারের পালং পনির আর মাশরুম কারি অসাধারণ বানিয়েছিল। বলে রাখি, এই জার্নিতে আমরা সব হোটেল বুক করেছিলাম booking.com থেকে। বেশিরভাগ হোটেলই ছিল ট্রিবো আর ওয়ে গ্রুপের। রিভিউ দেখে বুক করেছিলাম বলে কোথাও তেমন কোনো প্রবলেম হয়নি। আরেকটা কথা বলে রাখি, আমরা যে রুটটা সিলেক্ট করেছিলাম মানালি যাওয়ার জন্য, সব হোটেল কিন্তু সেই রুটের ওপরই নিয়েছিলাম, যাতে ডেলি শহরের ভেতরে ঢুকতে বেরোতে জার্নিতে দেরি না হয়। চতুর্থ দিন শুরু হলো আমাদের আসল জার্নি, মানালির উদ্দেশ্যে রওনা। চণ্ডীগড় থেকে ভোর বেরিয়ে সুন্দরনগর হয়ে, মান্ডি হয়ে, ভুন্টারের ওপর দিয়ে আমরা পৌঁছেছিলাম মানালি। এই রুটে মাঝে রাস্তা অনেক জায়গায় খারাপ ছিল, টানেল তৈরি হওয়ার কাজ হচ্ছিল, হয়তো সেই কারণেই খারাপ ছিল। এখন সেসব ঠিকও হয়ে গেছে। যাই হোক, মানালি পৌঁছাতে সেদিন সন্ধে হয়ে গেছিল। পড়ন্ত রোদ স্নো ক্যাপড মাউন্টেনের ওপর পড়ে এক অসাধারণ বিউটি তৈরি হয়েছিল। আমাদের বুক করা ছিল মানালিতে হোটেল হিমালয়ান হাইটস। এই হোটেলটি মানালির সেরা হোটেলগুলোর মধ্যে একটা। মানালি মলের থেকে অনেকটা ওপরে খুব দারুণ ভিউ পাওয়া যায় এই হোটেলের ব্যালকনি থেকে।
এই হোটেলটি অবশ্য আমরা ওদের ওয়েবসাইট থেকে ফোন নাম্বার নিয়ে অ্যাডভান্স করে বুক করেছিলাম। এই হোটেলের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, আর এদের খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুবই ভালো ছিল। Cutie boy, cutie boy, cutie boy. পঞ্চম দিন আমরা রওনা দিয়েছিলাম মানালি থেকে আরও ওপরে অবস্থিত একটি ভিলেজ সিসুর উদ্দেশ্যে। সোলাং ভ্যালি ক্রস করে অটল টানেল হয়ে সিসু পৌঁছাতে লেগেছিল ওই ঘন্টা দেড়েক মতো। এই ট্যুরটা দুভাবে করা যায়। হয় আপনারা চণ্ডীগড় থেকে প্রথমে মানালি গিয়ে দেন সেখান থেকে কাসোল, মণিকরণ, সিমলা সব ঘুরে ব্যাক করুন, অথবা আপনারা চণ্ডীগড় থেকে কালকা হয়ে সিমলা পৌঁছে সেখান থেকেও এই ট্যুর শুরু করতে পারেন। তখন সিমলা থেকে মণিকরণ হয়ে মানালি ঘুরে চণ্ডীগড় হয়ে সেম রুটে ব্যাক করতে পারেন। কাসলের পরে তোষ আর সিসুর পরে জিসপা, এই দুটো খুব সুন্দর ভিলেজ। এখানে থাকার অনেক অ্যাকোমোডেশন আছে। আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা সেগুলো আর যেতে পারিনি। আর একটা কথা বলে রাখি, এই জার্নিতে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই হালকা করার চেষ্টা করেছিলাম। রাস্তার ধারে অজস্র ধাবা আছে সব জায়গাতেই, সেখান থেকে নিজেদের খিদে মতন ম্যাগি, আলুর পরাঠা, ছোলে বাটুরে এইসব খেয়েই মেনলি কাটিয়েছিলাম কদিন। এই রাস্তায় আমরা যা দেখেছিলাম তা ছিল পুরো স্বর্গ। সোলাং ভ্যালি ক্রস করে একটু পর থেকে শুরু হয়েছিল রাস্তার দুপাশে বরফের আবরণ। তার কিছু পর থেকে সেটা বাড়তে বাড়তে কিছুক্ষণ পর আমাদের আশেপাশে সব কিছু পুরো সাদা চাদরে মুড়ে গেছিল, আর মনে হচ্ছিল আমরা যেন কোনো স্বপ্নের দেশে প্রবেশ করেছি। আনন্দ, এক্সাইটমেন্ট সব মিলিয়ে কী যে অনুভূতি হচ্ছিল বলে বোঝানো যাবে না। আজও মনে হয় সুযোগ পেলে এক ছুট্টে চলে যাই সেই অনাবিল আনন্দের দেশে। সেই দেখতে দেখতে আমরা পৌঁছেছিলাম সিসুতে আমাদের একদিনের আস্তানা হোটেল এলিয়াসে। হোটেলটি ছিল পুরো একটা পাহাড়ের ধার ঘেঁষে। হোটেলের ব্যালকনিতে এসে সেই বরফের সাদা চাদরে মোড়া পাহাড়গুলোর সাথে কিছু ছবি তুলে নিয়ে আমরা গেছিলাম সিসুর স্নো পয়েন্টে।
শিশু অনেকটাই ওপরে, আর সাথে প্রচণ্ড ঠান্ডা থাকার জন্য একটু সাফোকেটিং ফিল হতে পারে। তাই এখানে এলে ধূম্রপান, মদ্যপান এইসব থেকে বিরত থাকুন। आगे देखो, आगे आगे कैमरा में देखो। এরপরে স্নো পয়েন্টে গিয়ে বরফ নিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ফটোস আর ভিডিওস নিয়ে আমরা আবার ফিরে আসি হোটেলে। সেদিন রাতে ফিলস লাইক টেম্পারেচার মোটামুটি -6 থেকে -10 মতো ছিল। এত ঠান্ডা লেগেছিল যে আমাদের হেয়ার ড্রায়ার দিয়ে হাত পা গরম করতে হয়েছিল, কারণ এই হোটেলে হিটারের ব্যবস্থা ছিল না। তারপরের দিন আমরা শিশু থেকে বেরিয়ে গেছিলাম মণিকরণ। মানালি থেকে ভুন্টার হয়ে বাঁদিকে গিয়ে মণিকরণ পৌঁছতে হয়। সেখানে পৌঁছে গুরুদ্বারা পুরো ঘুরে দেখে সেখানেই প্রসাদ খেয়ে আমরা এসেছিলাম কাসোলে। পার্বতী নদীর তীরে আর পার্বতী ভ্যালির মধ্যে গড়ে ওঠা একটা খুব সুন্দর শহর কাসোল। এখানে অনেক ক্যাফে, রিসর্ট আছে নদীর পাশে। আমরা ছিলাম অফ লিমিট কাসোল বলে একটা ক্যাফে কাম রিসর্টে। খুব সুন্দর সাজানো গোছানো ছিল রিসর্টটি। এটা অবশ্য আমরা আগে থেকে বুক করে আসিনি, ওখানে পৌঁছেই বুক করেছিলাম। পরের দিন আমরা কাসল থেকে গেছিলাম সিমলা। সিমলাতে আমাদের বুক করা ছিল হোটেল মেরিডিয়ান। এই হোটেলের বিশেষত্ব হলো এই যে এদের পার্কিং আছে, ওর এর পাশ দিয়ে একটা রাস্তা সোজা সিমলা কালীবাড়ি উঠে গেছে। সন্ধেবেলা সিমলা মলে খুব সুন্দরভাবে আলো দিয়ে সেজে ওঠে। সিমলা কালীবাড়িতে মা কালীকে দর্শন করে মলে কিছুক্ষণ ঘুরে রাতের ডিনার সেরে আমরা ফিরেছিলাম আবার হোটেলে। পরের দিন ছিল আমাদের সব থেকে লং জার্নি এই ট্যুরে। ছুটি শেষ হয়ে আসার কারণে একদম ভোর ভোর সিমলা থেকে বেরিয়ে প্রায় 900 কিলোমিটার জার্নি করে রাত 11টায় আমরা পৌঁছেছিলাম লখনৌ। তার পরের দিন আমরা ঘুরে দেখেছিলাম লখনৌয়ের বিখ্যাত ইমামবাড়া, ভুলভুলাইয়া আর আমিনাবাদ মার্কেটে গিয়ে খেয়েছিলাম লখনৌয়ের বিখ্যাত গালাউটি কাবাব আর বিরিয়ানি। তারপরের দিন আমরা লখনৌ থেকে বেনারস পৌঁছেছিলাম। ছিলাম 80 ঘাটের কাছে একটা বাগান বাড়িতে। সন্ধেবেলায় বোটে করে দশাশ্বমেধ ঘাটে এসে সন্ধ্যা আরতি দেখেছিলাম। যদি আপনারা গঙ্গা আরতি বোট থেকে দেখতে চান তাহলে বিকেল বিকেল বেরিয়ে আরতি শুরু হওয়ার বেশ কিছুটা আগে ঘাটে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম সামনে থেকে আরতি দেখতে পারবেন।
তারপরে আমরা আবার আস্সি ঘাটে ফিরে গিয়ে টোটো করে সেদিন সন্ধেবেলায় বেনারস ঘুরে দেখেছিলাম, আর সাথে বেনারসের বিখ্যাত চাট, লস্যি সব কিছুই ট্রাই করেছিলাম। তারপরের দিন ভোর ভোর বেরিয়ে আমরা বিকেলের মধ্যে কলকাতা ফিরে এসেছিলাম। এই আইটিনারি ফলো করে আপনারা কলকাতা থেকে ঘুরে আসতে পারেন মানালি বাই কার। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।